এই যে তথ্যচিত্রে নাহিদ ইসলামের সেই এক দফার ঘোষণা কিংবা অন্য অনেক কিছুই যে ফেড আউট করা হলো, এনসিপির যুগ্ম সচিব সদস্য সচিব উনি কষ্ট পাইছেন, মাইন্ড করছেন। আমি মাইন্ডও করি নাই, আমি অবাকও হই নাই। মানুষের বয়স যত বাড়ে অবাক হওয়ার ক্ষমতা তত কমে। ঐক্যের যে ধারণা না, এটা আমাদের ডিএনএতে নাই, ঠিক আছে? উই ক্যানট রাইজ অ্যাবভ আওয়ার ডিএনএ। আমাদের যেটা আছে সেটা হচ্ছে মনোপলিস্টিক অ্যাটিটিউড। এটা আপনি সব ক্ষেত্রে দেখবেন বিজনেসে একটা কথা চালু আছে, সোল এজেন্সি, যে এই প্রোডাক্টটার আমি সোল এজেন্ট, আর কেউ আনতে পারবে না। সো রাজনীতিতেও এই যে মনোপলিস্টিক অ্যাটিটিউড বা সোল এজেন্সি, এইটা খুব পুরনো একটা সিনড্রোম আমাদের। যেমন ধরেন মুক্তিযুদ্ধকে মনোপোলাইজ করছে আওয়ামী লীগ, ঠিক আছে? সেখানে জিয়াউর রহমান যে এত বড় একটা ঘোষণা দিলেন, উনি বীরুত্তম ইত্যাদি, তারপরে উনি পাকিস্তানি চর, ওনাকে ফেড আউট করা হবে। আজকে তথ্যচিত্রে নাহিদ ইসলাম নেই। ফেব্রুয়ারির নির্বাচনে যদি এনসিপি জিততো, সরকার গঠন করত, তাইলে নাহিদ ইসলাম হইতেন এই তথ্যচিত্রেই 1 নম্বর ব্যক্তি। বিএনপি ফেড আউট হয়ে যেত, ঠিক আছে? যদি জামাত ক্ষমতা মানে গঠন করতে পারতো, তখন দেখতেন যে জামাতের আমিরই সব, এবং দীর্ঘ 17 বছর কিভাবে জামাত আন্দোলন করছে, কিভাবে এই কি বলে যে নিষিদ্ধ হওয়ার পরও কিভাবে তারা পরের 2 দিন কিভাবে তারা কি করছে, এটা বিস্তারিত থাকতো তথ্যচিত্রে। সো তথ্যচিত্রটা কে নির্মাণ করতেছে, দ্যাট ম্যাটার্স। এইটার কন্টেন্ট নির্ভর করবে তার উপরে, কে নির্মাণ করছে। কিন্তু বিষয়বস্তু তো জুলাই হোক না জুলাই। আমি দেখেন, ইতিহাস সবসময় বিজয়ীদের দ্বারা লেখা হয়, পরাজিতরা কখনো ইতিহাস লেখে না, ঠিক আছে? নেভার ইন দ্য হিস্ট্রি। লেখে পরাজিতরা, ওগুলি মানে পঠিত হয় না। দিস ইজ, দেখেন, এই যে আমি বললাম যে এই যে মনোপলিস্টিক অ্যাটিটিউড, দিস ইজ বাংলাদেশ। উই ক্যানট থিঙ্ক অফ এ বাংলাদেশ আদারওয়াইজ। কোনোভাবেই আমরা করতে পারবো না, অন্য চিন্তা করতে পারবো না। দেখেন, অন্যান্য জাতির কথা চিন্তা করেন, যেমন ধরেন যে আমেরিকা, না, আমেরিকার ফাউন্ডিং ফাদার যারা আছেন, কেউ কি বলে যে আপনার জেফারসন ওয়াশিংটনের চেয়ে বড়, কিংবা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বড়, কিংবা ধরেন যে জেমস ম্যাডিসন সে বড়, জেফারসন ছোট, কিংবা জন অ্যাডামস, এই যে ফাউন্ডিং ফাদার, কোনো বলে না তো তারা। আচ্ছা, ইভেন ইন ইন্ডিয়া দেখেন, আপনার নেতাজি সুভাষ বসু, না, উনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, নেহরুর সাথে কনফ্লিক্ট করে স্প্লিট করছেন, না? দেখেন, ইন্ডিয়াতে নেহরু বিশ্ববিদ্যালয় আছে, আবার কলকাতা বিমানবন্দরের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। সবাই কিন্তু মূল্যায়িত হচ্ছে, কেউ কাউকে কিন্তু কর্নার করতেছে না, ফেড আউট করতেছে না, হ্যাঁ, কারণ ওখানে একটা ঐক্যের কনসেপ্ট আছে, ঠিক আছে? আমাদের এখানে তো ঐক্যের কনসেপ্টই নাই। এবং এই যে আস্থাহীনতা, না, আস্থাহীনতা। কিন্তু রাজনৈতিক দলগুলো বা এই জুলাই যারা নেতৃত্ব পর্যায়ে ছিল বা নেতৃত্ব দিয়েছে, তারা তো এই কথা বলে, ঐক্যের কথা তো বলে। হ্যাঁ, ওকে কথা মুখে বললে তো হবে না। ও, তার মানে আমরা শুধু মুখে বলি? আমি বলি, শুনেন, এইটা ওই যে মাউসুদ্দিন একটা কথা আছে যে ঐক্যকে চোখের মনির মতো আগলে রাখতে হবে। মাউসুদ্দিন আপনার চাইনিজ রেভলিউশন আগে বলছে। এগুলি পুরনো জিনিস, এগুলি বাংলাদেশে চলবে না, ঠিক আছে? বাংলাদেশে হচ্ছে কিভাবে আপনাকে আমি মানে সাইড লাইনে রেখে আমি সামনের দিকে আগাবো, এইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এবং আমি একটা আস্থাহীনতার কথা বলি, না, আমাদের এটা একটু বলা দরকার যে এই যে আমরা যে আস্থাহীনতায় ভুগি, হ্যাঁ, এইটা একটা বড় সমস্যা আমাদের। এবং আমার ধারণা যে আমাদের পূর্বপুরুষরা দরজা আবিষ্কার করছিলেন আস্থাহীনতার কারণে, এবং তাতে যখন কুলাইল না তখন তালা আবিষ্কার করছেন, ঠিক আছে? এবং এখন আমরা দেখছি সিসিটিভি। আস্থাহীনতা কোথায় চলে গেছে, যে সিসিটিভি দিয়ে মনিটর করতে হচ্ছে যে কে কোথায় আছে এবং আমার বিরুদ্ধে কে কী করতেছে, ঠিক আছে? ফলে এই যতক্ষণ না পর্যন্ত ঐক্যের ধারণা থাকবে, যতক্ষণ না পর্যন্ত পারস্পরিক আস্থা থাকবে,